মাই লাস্ট ডাচেস কবিতা আমরা এটুকু জানতে পারলাম রানী কীভাবে তার হাসি মাধ্যমে তার মনের সব বাসনা প্রকাশ করতেন। সর্বদা তিনি একই রকম ব্যবহার করতেন, যেখানে রাজা মোটেই সন্তুষ্ট হতেন না। তার অসন্তোষের কারণে রানীকে একদিন মরতে হলো। বুঝলে, আজকে আমরা সেটাই পড়তে রয়েছি। চলো স্টার্ট করি। দেখো প্রথমেই লেখা আছে ফেরেরা। ফেরেরা রাজ্যের নাম, যে রাজ্যের ঘটনা সেই রাজ্যটা। তোমার যেমন অ্যাজ ইউ লাইক ইটে পড়েছিল, কোথায় ঘটনা ছিল ওটা? ফ্রান্স প্রভিন্স। ভুলে গেছে? ফ্রান্স প্রভিন্স ছিল ওখানে, তাই তো? এখানেও ঠিক তেমন আছে ফেরেরা। ফেরা জায়গাটার নাম। ক্লিয়ার? দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। এই হয় আমার শেষ ডাচেস, আঁকা আছে কোথায়? দেওয়ালেতে। লুকিং, দেখো, অ্যাজ ইফ, দেখে মনে হচ্ছে শি ওয়ার অ্যালাইভ, তিনি জীবিত আছেন। দেখো মানে ছবিটা দেখে মনে হচ্ছে যে মানুষটা জীবিত আছে। তাই কি? ও তো কবে মারা গেছে, উনি মেরে দিয়েছেন তো। তার মৃত্যুর পর ছবি এঁকে রেখেছে, সেই ছবিটা দেখে মনে হচ্ছে রানী বেঁচে আছে। দ্যাট পিস অফ ওন্ডার, এই খণ্ডটা বিস্ময়ের, মানে ছবিটাকে বলছে একটা বিস্ময়ের খণ্ড, বুঝলে? দ্যাট পিস অফ ওন্ডার, এই বিস্ময়ের খণ্ডটা নাও এখন ফ্র্যাপ অ্যান্ড অফস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি এ ডে। দেখো ফ্র্যাপ অ্যান্ড অফস, এই লাইনটা পড়ে, এইটা পড়ে, এই ব্যক্তিটা কে? ফ্র্যাপ অ্যান্ড অফস শিল্পী, যিনি এঁকেছেন এই ছবিটা। কোন ছবিটা? লাস্ট ডাচেসের ছবিটা। কেমন? ফ্র্যাপ অ্যান্ড অফস হ্যান্ড ওয়ার্ক, কাজ করেছিলেন বিজিলি, ব্যস্ত সহকারে, এ ডে, একদিন। অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ড, সেখানে সে দাঁড়িয়ে আছে। উইল ইট প্লিজ ইউ, এটা কি তোমাকে খুশি করে? অ্যান্ড লুক অ্যাট হার, এবং তার দিকে তাকাও। আই সেড, আমি বলেছিলাম ফ্র্যাপ অ্যান্ড অফস বাই ডিজাইন ফর নেভার রেড স্ট্রেঞ্জার লাইক ইউ দ্যাট পিকচার কাউন্টেনেন্স। দেখো বলছে আই শেড, আমি বলে থাকি, আমি কি বলে থাকি? ফ্র্যাপ অ্যান্ড অফস বাই ডিজাইন, ফ্র্যাপ অ্যান্ড অফের আঁকা ছবি। ফ্র্যাপ অ্যান্ড অফস বাই ডিজাইন মানে ফ্র্যাপ অ্যান্ড অফের আঁকা ছবি। কী করতে পারে? ফর নেভার রিড, রিড মানে আন্ডারস্ট্যান্ড, এখানে রিড মানে আন্ডারস্ট্যান্ড হবে। ফর নেভার রিড, কখনো বুঝতে পারে না, স্ট্রেঞ্জার, অচেনা লোকগুলো, লাইক ইউ, তোমার মতো অচেনা লোকগুলো, মানে তোমার মতো অচেনা লোকগুলো যারা প্রথমবার দেখে ছবিটাকে, তারা বুঝতেই পারে না ছবিটা কী বলতে চাইছে, ছবিটার ভাষা কী। দ্যাট পিকচার কাউন্টেন্যান্স, দ্যাট পিকচার কাউন্টেন্যান্স, এই ছবির এক্সপ্রেশন বা ভঙ্গিমা। দ্যাট পিকচার্স কাউন্টেন্যান্স, এই ছবির ভঙ্গিমাটা তারা বুঝতেই পারে না। দি ডেপথ, গভীরতা, অ্যান্ড প্যাশন, ইচ্ছাটা, অফ দ্য আর্নেস্ট গ্ল্যান্স, এই আগ্রহপূর্ণ চাউনির, এই আগ্রহপূর্ণ চাউনিরা কী বলতে চাইছে, তার মুখের এক্সপ্রেশনটা কী বলতে চাইছে, কেমন, এইটা বুঝতে পারে না। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি, দেখো মায়ের মুখে তো ভুল করবে, তোমার ভুল করবে, দিয়ে তার মায়ের মুখে দেখাবে, তখন ওই মায়ের এক্সপ্রেশনটা অন্য কেউ বুঝতে না পারলে তুমি বুঝতে পেরে যাবে। এইটা বলতে চাইছে যে আমি এই রানীকে দেখে অভ্যস্ত হয়ে গেছি, এই রানীর চোখগুলো কী বলছে আমি বুঝতে পারবো, কিন্তু যারা প্রথম দেখছে তারা বলতে পারবে না। ক্লিয়ার হয়েছে? আর দেখো বাট টু মাইসেলফ দে টার্ন, আমার দিকে তারা ঘোরে। আর তারা বলতে কারা? মানে এইখানে ওই ঘটকটাকে বলছে তারা করে, মানে অন্য সময় যারা ছবিটাকে দেখতে আসে তারা ছবিটা যখন দেখে দিয়ে আমার দিকে ঘোরে, দিয়ে তারপর জিজ্ঞাসা করে, জিজ্ঞাসাটা কি দেখো, অ্যান্ড সিমড, এবং মনে হয় অ্যাজ দে উড আস্ক মি, তারা আমাকে জিজ্ঞাসা করবে, ইফ দে ডাস্ট, যদি তারা সাহস করে, হাউ মাচ গ্ল্যান্স কেম হিয়ার, এখানে এত সুন্দর চাউনি এলো কি করে, এই রাজার রানীর মুখে এত সুন্দর চাউনি এলো কি করে। এবার দেখো সিন্স নান পুট, ওই যে ব্যাকেটটা দেখে নাও, সিন্স কারণ, নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই। দেখো সিন্স কারণ, নান পুটস বাই দ্য কার্টেন্স আই হ্যাভ থ্রোন ফর ইউ বাট আই। নান বাট, নাম শুনেছো? নান বাট মানে কেউ নয়, বাট মানে ছাড়া, কেউ নয় আমি ছাড়া, কেউ নয় আমি ছাড়া, কি করতে পারে না আমি ছাড়া। পুট বাই মানে রিমুভ, সরানো, বা পুট অ্যাসাইড, সরিয়ে দেওয়া, সরিয়ে পারে না কি, দি কার্টেন, পর্দাটা, আই হ্যাভ ড্রন, যেটা আমি টেনে দিয়েছি, ফর ইউ, তোমাদের জন্য, তোমরা যারা দেখতে আসবে নতুন তাদের জন্য আমি পর্দাটা, ছবিটা সবসময় ঢাকা থাকে, এই ছবিটা সবসময় ঢাকা থাকে, এই ছবিটা অন্য কেউ যে দেখতে না পায় আমি ওই জন্য পর্দাটা দিয়ে দিয়েছি। আর
তারা এটাই বলে যে আমি ছাড়া এই পর্দাটা কেউ সরাতে পারবেন না। ক্লিয়ার হয়েছে? শো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আক্স দাস। তুমি প্রথম নয়। শো তাহলে নট দ্য ফার্স্ট আর ইউ, তুমি প্রথম নয়, টু টার্ন আমার দিকে ঘুরছো, অ্যান্ড আক্স দাস আমাকে এরকম কোশ্চেন পড়ছো, আমাকে এরকম প্রশ্ন করছো। আজকে শুধু ইন্ট্রোডাকশনটা পড়ালাম, এরপরে আমি ছবির বর্ণনা করবো। কেমন? রানীর যে ফিচার্স যেগুলো আছে ওটা অনেকটা হয়ে যাবে।